আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আজ আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব, সেই টপিকটি হচ্ছে পর্দা বা হিজাব। এই টপিকের উপর আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পর্দা বা হিজাব একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের অন্যান্য ফরজ বিধানের মতো পর্দা বা হিজাবও একটি ফরজ বিধান। রমণীর দেহ সুষ্ঠু, প্রকৃতিগতভাবেই রমণীয়। কামিনীর রূপলাবণ্য এবং তার অঙ্গরাগ খুবই কমনীয়, যা পুরুষের কামানলকে প্রজ্বলিত করে। তাই পুরুষের দৃষ্টির অন্তরাল থেকে নারীর মান এবং মর্যাদা রক্ষার্থে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিধান, পর্দা বা হিজাব। পর্দা বা হিজাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য। পর্দা বা হিজাব হচ্ছে প্রেম ও চরিত্রের পবিত্রতা, অনাবিলতা ও নিষ্কলঙ্কতা। পর্দা বা হিজাব হচ্ছে নারীর নারীত্ব, সতীত্ব, সম্ভ্রম ও মর্যাদা। পর্দা বা হিজাব হচ্ছে লজ্জাশীলতা, অন্তর্মাধুর্য ও সদাচারিতা। পর্দা বা হিজাব হচ্ছে ইজ্জত হেফাজতকারী, অবৈধ প্রণয়, ধর্ষণ, অশ্লীলতা ও ব্যভিচারের বন্ধ করার অন্যতম উপায়। দামি এবং মূল্যবান জিনিস যেমন খুব গোপনে লুকিয়ে রাখতে হয়, তেমনি যত্রতত্রে যখন কাজ পাওয়া যায় বলে এর কোনো কদর নেই। কিন্তু যত্রতত্রে কাঞ্চন পাওয়া যায় না, সেজন্যই এর বড়ই কদর। পর্দাশীল নারী কাচ নয়, বরং কাঞ্চন, সুরক্ষিত, মুক্তা। পর্দা বা হিজাব হচ্ছে মানবরূপী শয়তানের কুদৃষ্টির রক্ষা কবচ। পর্দা বা হিজাব হচ্ছে কাফের নারীদের থেকে মুসলিম সম্ভ্রান্তা নারীদের পৃথক করার মাধ্যম। পর্দা বা হিজাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং জাহান্নামের মাঝখানে দুর্ভেদ্য প্রাচীর। যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন, তন্মধ্যে বেপর্দা নারী হচ্ছে অন্যতম। পর্দাহীনতার কারণেই পুরুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। এমনকি পুরুষের ঈমান বিধ্বংসের একটি অন্যতম কারণ হচ্ছে এই বেপর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা রুম ৩০ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি, শান্তি এবং সুখ পাও। তোমাদের উভয়ের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা এবং রহমত। জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে এতে অনেক নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা নূর ২৪ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষদেরকে বলেন
তাদের দৃষ্টিকে নত রাখতে এবং ইজ্জতের হেফাজত করতে। এটি তাদের জন্য অধিকতর পবিত্রতার কারণ। তারা যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব বিষয়ে অবহিত। এখানে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষদেরকে সর্বাগ্রে পর্দা বা হিজাব মেনে চলার আদেশ দিয়েছেন, তাদের দৃষ্টিকে নত রাখতে এবং তাদের ইজ্জতের হেফাজত করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরায় 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা স্বগৃহে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগে নারীরা নগ্ন এবং অর্ধনগ্ন অবস্থায় তাদের নিজেদেরকে প্রদর্শন করত, যা বর্বরতা এবং অসভ্যতার শামিল। আমাদের নারীদেরকে এই বর্বরতা, অসভ্যতা এবং ব্যয়াপনার পথ অবলম্বন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। হে নবী, আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে, মুমিনাদেরকে বলেন তারা যেন তাদের চাদরের কিয়দংশ মাথার উপর দিয়ে টেনে দেয়। এতে করে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীন নারীদের একটি বিশেষ ধরনের পর্দার নির্দেশ দিয়েছেন। তারা তাদের চাদরের দিয়ে তারা তাদের মাথাকে ঢেকে রাখবে, ঝুলিয়ে তাদের মাথাকে ঢেকে রাখবে। ফলে সাধারণ দাসীদের থেকে তাদের স্বাতন্ত্র্য ফুটে উঠবে এবং দুষ্টদের কবল থেকে তারা নিরাপদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিইউদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে বা নত রাখে, তাদের ইজ্জতের হেফাজত করে, যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্যকে যেন প্রদর্শন না করে, এবং তাদের চাদর দ্বারা তাদের মাথার উপর তাদের চাদর ঝুলিয়ে দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষদেশকে যেন তারা আবৃত করে রাখে, আবদ্ধ করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুমিন নারীদেরকে বলেছেন তাদের দৃষ্টিকে সংযত রাখতে, ইজ্জতের হেফাজত করতে, এবং যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্যকে কোনোভাবেই প্রদর্শন না করতে। তাদের বহির্বাস, যেটা চাদর অথবা বোরকা, তাদের মাথার উপর দিয়ে টেনে দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষদেশকে আবৃত করে রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, এবং যা পুরুষদের দৃষ্টিতে খারাপ তা নারীদের দৃষ্টিতেও খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওরাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। তোমরা নারীদের নিকট যদি কোনো কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাইবে। এটি তাদের এবং তোমাদের উভয়ের অন্তরের পবিত্রতার কারণ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন যে যদি নারীদের কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য অথবা ব্যবহার্য জিনিস চাইতে হয়, তাদের কাছ থেকে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তাদের সামনাসামনি না হয়ে তাদের কাছ থেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে। এই পর্দার আড়াল হতে পারে দরজার আড়াল, দেওয়ালের আড়াল অথবা কাপড়ের আড়াল থেকে চাইতে হবে। সামনাসামনি চাওয়া যাইবে না। ফলে তাদের উভয়ের, অর্থাৎ নারী পুরুষ উভয়ের হৃদয় সাধারণত কুচিন্তা বা কুমতলব থেকে রক্ষা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৩৩ নম্বর সূরা ৩২ নম্বর আয়াতে বলছেন, ইয়া নিসাইন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউলি ফায়াতমায়াল্লাযিনা ফি কলবিহি মারাদু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করো তাহলে তোমরা পর পুরুষদের সাথে কখনো কমনীয় কণ্ঠে কথা বলবে না। কারণ ব্যাধিগ্রস্ত পুরুষদের অন্তরে ব্যাধি বা কুমতলব সৃষ্টি হতে পারে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারীদেরকে সাধারণত, মুমিন নারীদেরকে সাধারণত পরপুরুষদের সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, কমনীয় কণ্ঠে, সুরেলা কণ্ঠে বা নরম কণ্ঠে কথা বলতে পারবে না। কারণ এই নরম কণ্ঠ বা কমনীয় কণ্ঠ ওই পুরুষের অন্তরে জনানুভূতির সৃষ্টি করতে পারে কণ্ঠটা শুনে। এই আয়াতের আলোকে যখন আমরা সলাত আদায় করি, সাধারণত যদি ইমাম সাহেব সলাতে কোনো ভুল করেন, তাহলে যারা পুরুষ মুসল্লি থাকে তারা সাধারণত তাসবিহ উচ্চারণ করে তার স্মরণ করিয়ে দেবে। কিন্তু নারী মুসল্লিদের ক্ষেত্রে বলছে হাততালি দিয়ে স্মরণ করিয়ে দিবে। এখানে কিন্তু কণ্ঠের উচ্চারণের কথা আসে নাই। কারণ যদি উচ্চারণের কথা আসতো তাহলে ওই কণ্ঠ শুনে অন্যান্য পুরুষ মুসল্লিদের অন্তরের জনানুভূতি সৃষ্টি হতে পারত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়ে দিয়েছেন। দেখছেন কণ্ঠের উপর কি পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানতে এখানে বলেছেন। নিষেধ, মানে কোমল কণ্ঠটাকে প্রকাশিত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। এই আয়াতের ঠিক বিপরীত অনুশীলন বা চর্চা আমাদের সমাজে দেখা যায়। নারীরা তার স্বামীর সাথে হরহামেশাই দেখা যায় খুব কর্কশ কণ্ঠে কথা বলে, উচ্চস্বরে কথা বলে, অথচ তার স্বামী ব্যতীত অন্যান্য পুরুষদের সাথে, বন্ধু, তারপরে উপহাসের পাত্রদের সাথে খুব সুরেলা কমনীয় কণ্ঠে কথা বলে, নরম কণ্ঠে কথা বলে। এরা খুবই হতভাগী। এরা হতভাগী, শুধু হতভাগী নয়, এরা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর ২৪ নম্বর সূরা ৬০ নম্বর আয়াতে বলছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবারিজাতিন বিজিনাতিন ওয়া ইয়াস্তাফাতনা খায়রুল লাহুন্না।
বৃদ্ধ বা বয়স্কা নারী যাদের বিবাহের কোনো আশা নাই, ভরসা নাই, তাদের বহির্বাস বা বোরকা বা চাদর খুলে রাখলে তেমন কোনো গুনাহ নাই, তবে এটি থেকে বিরত থাকাই উত্তম। এই আয়াতের ঠিক বিপরীত অনুশীলন বা চর্চাটা আমাদের সমাজে খুবই দেখা যায়। সেটা হচ্ছে কি, দেখা যাচ্ছে বয়স্ক নারী, সে ভালো করে মাথা টাথা ডেকে হিজাব মেনটেন করে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সাথে তার যুবতী মেয়েকে নিয়ে নিজেদের দেখা যায় অর্ধনগ্ন পোশাক পরিধান করিয়ে নিয়ে যায়। ঠিক বিপরীত চিত্রটা দেখা যায়, অথচ তার যুবতী মেয়েরই এই পর্দা করার বা হিজাব মেনটেন করার কথা ছিল। ঠিক উল্টোটাই হচ্ছে আমাদের সমাজে। আল্লাহ সুবহানাহু আমাদেরকে হেফাজত করুক, এই আয়াতটি বুঝার তৌফিক দান করুক আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত তাল্লাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিয়ান ফুকারা ওয়া তাল্লাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিয়ান নিসা। আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, দেখলাম সেখানে অধিকাংশ অধিবাসী গরিব। অতঃপর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম সেখানকার অধিবাসী অনেক নারী, মহিলা। সেখানকার এই অধিবাসী জাহান্নামের অধিকাংশ মহিলা বিষয়ের কারণ হচ্ছে পর্দাহীনতার কারণ। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতি রাজুলি আল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইউবদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুবদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন। এক পুরুষ অন্য পুরুষের কোনো গোপন অঙ্গ দেখতে পারে না, তেমনি একজন নারী অন্য একজন নারীর গোপন অঙ্গ দেখতে পাবে না। দুইজন পুরুষ একই চাদর বা কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারবে না, তেমনি দুইজন নারীও একটি কাপড় বা একই বিছানায় একই কাপড় বা একই চাদরের নিচে শয্যা গ্রহণ করতে পারবে না। এখানে আল্লাহ রাসূল পুরুষকে পুরুষ থেকে পর্দা করতে বলছেন, এমনকি নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। আন ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাশশিরুল মারআতুল মারআতা ফাতান আতা লি যাওজিহা কান্না ইয়ানজুরু ইলাইহা। ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী অন্য একজন নারীর অঙ্গের সাথে মিশতে পারে না বা স্পর্শ করতে পারে না, কারণ সে তার স্বামীকে, ওই নারীর বা তার বান্ধবী যাই হোক, দেহের বর্ণনা দিতে পারে, অঙ্গের বর্ণনা দিতে পারে, ফলে তার স্বামী অন্তরের চোখে তা লক্ষ্য করতে পারে। এখানে আল্লাহ রাসূল বলছেন নারীকে নারীর থেকে পর্দা করতে, অথচ আমাদের সমাজে গায়ে হলুদ বলেন বা বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে বলেন, এক নারী অন্য নারীর সাথে অবাধে মেশামেশি করে। ঠিক তার বিপরীত চিত্র আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে। আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আন নাজরাতিল ফাজআতি ফাআমারানি আন আসরিফা বাসারি।
জারির ইবনে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন নারীদের প্রতি দৃষ্টি যাওয়ার ব্যাপারে। হঠাৎ দৃষ্টি পড়লে আল্লাহ রাসূল উত্তর দিলেন, তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে অনিচ্ছাকৃত যদি নারীর প্রতি দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই দৃষ্টি ফিরিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গেই ফিরিয়ে নিতে হবে। স্বেচ্ছায় বা ইচ্ছাকৃত কোনো দৃষ্টি নারীর প্রতি দেওয়া যাবে না। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতু ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানি ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানি ইজা আহাদুকুম আজাবাতুল মারাতা ফাওয়াকাত ফি কলবিহি ফালইয়ামিদ ইলা ইমরাতিহি ফালিওয়াকিহা যালিকা ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি। নিশ্চয়ই মহিলারা শয়তান রূপ ধরে আসে এবং শয়তান রূপ ধরে যায়। যদি তাদের কাউকে তোমাদের হঠাৎ ভালো লেগে যায় বা তোমাদের অন্তরে গেঁথে যায়, তাহলে তোমরা তোমাদের স্ত্রীর কাছে চলে যাও এবং তাদের সাথে মিলনে লিপ্ত হও। ফলে তোমার অন্তরে যে চিন্তা বা কুমতলব ছিল তা দূরীভূত হয়ে যাবে। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, নারী যখন যখন যাওয়া আসা করে বা ঘর থেকে বের হয়, রাস্তায় চলাফেরা করে, তখন শয়তান তাদের উপর সাধারণত সওয়ার হয়, তাদের পিছু লাগে, তাদেরকে খুব আকর্ষণীয় করে তোলে পুরুষদের কাছে। তখন পুরুষ এর হলো সেই ধরনের নারী যাদের সাধারণত পর্দাহীন, যারা তাদেরকে আরও আকর্ষণীয় করে তোলে শয়তান পুরুষদের কাছে। ফলশ্রুতিতে তাদের পুরুষদের মনে কুমতলব বা কুচিন্তা জাগ্রত হতে পারে। সেই তা থেকে রক্ষার্থে আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের স্ত্রীর কাছে চলে যাও, তাদের সাথে তোমরা মিলনে লিপ্ত হও, তাহলে তোমাদের কুচিন্তা বা কুমতলব দূর হয়ে যাবে। আন ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতু আওরাতুন ইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু। যখনই সে ঘর থেকে বের হয়, তখন শয়তান তার পিছু লাগে এবং তাকে পাপ কাজে ক্ষিপ্র করে তোলে এই শয়তান। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি ফি আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান্নাসা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিয়াহাহা ফাইন্না রিয়াহাহা লাওয়াজাদু ফি মাসিরাতি কাজা ওয়া কাজা। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন, দুই শ্রেণীর মানুষকে আমি এখনো দেখি নাই। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হবে রাখাল, গরু বা মেষ পালনকারী রাখাল, যাদের হাতে থাকবে লাঠি। তারা মানুষদেরকে আঘাত করবে। আর অন্য শ্রেণী হচ্ছে নগ্ন এবং অর্ধনগ্ন নারী, যারা নিজেদেরকে প্রদর্শন করবে, পুরুষদের আকৃষ্ট করার জন্য এবং নিজেরও আকৃষ্ট হবে। তাদের মাথা
বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায় হবে। তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। যদিও জান্নাতের সুগন্ধি কত কত দূর থেকে পাওয়া যায়, কোনো কোনো রেয়াতে আসছে 1 মাসের পথের দূর থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। এখানে আল্লাহ রাসূল বলছেন, প্রথম শ্রেণী যাদের কথা বলা হয়েছে, সমাজের যারা নিম্ন শ্রেণী বা অশিক্ষিত শ্রেণী, যে তারা ক্ষমতাবান হবে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, সমাজের অধিপতি হবে, তাদের হাতে লাঠি থাকবে। তাদের লাঠি বলতে এখানে ক্ষমতা বলছে, তাদের মানুষ তারা নিপীড়ন করবে, আঘাত করবে, দমন পীড়ন চালাবে, যা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটাই হচ্ছে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে নগ্ন নারী, যারা নিজেদেরকে প্রদর্শন করার জন্য প্রতিযোগিতা করবে এবং ব্যস্ত হয়ে পড়বে, প্রতিযোগিতায় লিপ্ত হবে, কে কাছে কত বেশি সুন্দরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল এদের সম্পর্কে তীব্র সমালোচনা করেছেন, এমনকি তাদের নগ্ন মাথার তীব্র সমালোচনা করেছেন এবং ঘৃণা করেছেন, তাদেরকে জাহান্নামী বলেছেন আল্লাহ রাসূল। আর আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রুজুলা ইয়ালবাসু লুবসাতাল মারআতি আল মারআতা তালবাসু লুবসাতা রুজুলি। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষ যে নারীর পোশাক পরিধান করে এবং নারী যে পুরুষের পোশাক পরিধান করে, তাদের উপর লানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আমাদের সমাজে পুরুষ দেখা যায় হরহামেশা নারীর পোশাক পরে চলাফেরা করছে, অনুরূপ নারীও পুরুষের পোশাক পরে চলাফেরা করতেছে, বেশ ধারণ করছে। এদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ। আন ইবনে আব্বাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল মুকান্নাশিনা মির রিজালি ওয়াল মুতারিজ্জিলাতি মিন নিসাই। হিজের বেশধারী পুরুষ এবং পুরুষের বেশধারী নারী, এদের উপর লানত দিয়েছেন। আন ইবনে উমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু লা ইয়াদখুলুনা জান্নাতাল আকুলি ওয়ালিদাহি ওয়াদ-দায়ুসু ওয়া নিসাই। 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে পিতামাতার অবাধ্য সন্তান। দ্বিতীয় শ্রেণী হচ্ছে দায়ুস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা চালু রাখে। 3 নম্বর হচ্ছে পুরুষের বেশধারী নারী, অর্থাৎ যে নারীরা পুরুষের মতো আচার আচরণ করে, পুরুষের মতো পোশাক পরিধান করে, পুরুষের অবয়বে চলার চেষ্টা করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু আইনিন জানিয়াতুন আল মারাতু ইজাস্তাতারাত ফামারাত বিল মাজলিসি ফাহিয়া কাজা ও কাজা ইয়ানি জানিয়াতান। সকল চক্ষুই ব্যভিচারী। যে নারী সুগন্ধি মেখে কোনো মজলিসের পাশ দিয়ে যায়
সে হচ্ছে ব্যভিচারিণী বা বেশ্যা। আমাদের কথা সমাজে এটা বেশ্যা, সাথে তুলনা করেছেন আল্লাহ রাসূল। তো সুতরাং যে নারী সাজগোজ করে এবং বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, লোকালয়ে যায় বা রাস্তায় চলাফেরা করে, তাদেরকে আল্লাহ রাসূল ব্যভিচারিণী বলে আখ্যায়িত করেছেন। কি মারাত্মক কথা! কি মারাত্মক কথা! আমাদেরকে এই বিষয়টা খুব বুঝে নিতে হবে। উকবা ইবনে আমর আন উকবা ইবনে আমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আদ-দুখুলা আলা নিসাই ফাকালা রাজুলুন মিনাল আনসারি ইয়া রাসূলুল্লাহ ফারাআইতাল হামওয়া ক্বালা আল হামুল মাউতু। উকবা ইবনে আমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। একজন আনসারি থেকে একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে দেবর সম্পর্কে। আল্লাহ রাসূল উত্তর দিলেন, দেবর হচ্ছে মরণতুল্য, মৃত্যুর সমান। অর্থাৎ আমরা যে পারিবারিক বন্ধনে থাকি, যৌথ পরিবারে থাকি, দেখা যায় দেবর ভাবি আমরা মিলেমিশে একাকার হয়ে যাই, একই কমপ্লেক্সে থাকি, একই ঘরে থাকি। অথচ আল্লাহ রাসূল বলছেন দেবর হচ্ছে মরণতুল্য ভাবির জন্য। সুতরাং দেবর সামনেই কখনো ভাবি আসতে পারবে না। তাকে আল্লাহ রাসূল মৃত্যুর সাথে তুলনা করেছেন। কত ভয়ানক কথা! এটা আমাদেরকে মেনে চলতে হবে। যেহেতু ইসলামের একটি বিধান হচ্ছে যে একটু চলতে পারলে বা আর্থিকভাবে সচ্ছল হলে প্রত্যেক সন্তানের বিবাহ দিয়ে তাদেরকে আলাদা আলাদা করে রাখা পর্দার কারণে, এটি উত্তম। কিন্তু একই কমপ্লেক্সে ঘরের নিচে বিবাহযুক্ত দেবর আছে, ভাবি আছে, সামনাসামনি হতে পারবে না, মরণতুল্য, খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। পর্দা তো বরখেলাপ তো হয়ই, এ তো বলার অপেক্ষা রাখে না। এমনকি দেবরকে আল্লাহ রাসূল মরণতুল্য মৃত্যুর সাথে তুলনা করেছেন। কি ভয়ানক, কি ভয়াবহ অবস্থা! এটা আমাদেরকে বিবেচনা নিতেই হবে, অবশ্যই বিবেচনা নিতে হবে। আন আবু সাঈদ খুদরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল ফিন নিসাই। তোমরা নারী, দুনিয়া এবং নারী থেকে বেঁচে থাকো, কারণ বনি ইসরাঈলের প্রথম ফিতনা বা বিপদের কারণই ঘটে নারী থেকে। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন নারী থেকে দূরে থাকাটাই উত্তম। সমূহ বিপদের কারণ নারী। তবে পর্দা, হিজাব যদি ইলাহি বিধান, শরীয়তের বিধান যদি পরিপূর্ণভাবে পালন করা হয় তাহলে কোনো বিপদ নেই। কারণ আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু। তো গোপনীয় যে কোনো বস্তুই কি খুবই যেমন সুরক্ষিত মুক্তার মতো। যেমন নারকেল ভিতরে যে পানি কত স্বচ্ছ এবং সুস্বাদু, তদ্রূপ পর্দানশীল নারী অনুরূপ। এটা বুঝতেই হবে। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু আয়াত এবং কিছু সহিহ হাদিসের আলোকে
চেষ্টা করেছি পর্দা নিয়ে বা হিজাব নিয়ে একটু আলোচনা করার। এবার ইসলামের সুসভ্য দৃষ্টিতে একজন মুসলিম নারীর লিবাস বা পোশাক বা কাপড় বা পরিধেয় বস্ত্রের শর্ত কী কী হতে পারে? এক, মুসলিম নারী যেই লিবাস বা পোশাক পরিধান করবে তাতে অবশ্যই পর্দা থাকতে হবে। তা দ্বারা তার পুরো দেহ আবৃত থাকতে হবে। সুতরাং যে লিবাস বা পোশাকে পর্দা নেই, যে লিবাস বা পোশাক দ্বারা তার কেশদাম, গ্রীবা, বক্ষদেশ, উদর, পৃষ্ঠদেশ সাধারণত শাড়ি এবং খাটো ব্লাউজে এবং হাঁটু ও জাং সাধারণত স্কার্ট, ঘাগরা এবং ফ্রকে ইত্যাদি সাধারণত প্রকাশমান থাকে, যা সাধারণত গম্য পুরুষদের সম্মুখে পরিধান করা হারাম। 2 নম্বর, এই লিবাস বা পোশাক এত পাতলা হতে পারবে না যাতে করে এই লিবাস বা পোশাকের ভিতর থেকে চামড়ার রং নজরে আসে, যেমন পাতলা শাড়ি, ওড়না, এগুলো মুসলিম নারীদের লিবাস বা পোশাক হতে পারে না। 3 নম্বর, লিবাস বা পোশাক সাধারণত সৌন্দর্যময় ও আকর্ষণীয় কামদার অর্থাৎ এমব্রয়ডারি করা চকচকে রঙিন বোরকা পরাও কিন্তু হারাম, জায়েজ নেই। 4 নম্বর, লিবাস বা পোশাকে এত আর্ট শার্ট বা টাইট ফিট হতে পারবে না, যার দ্বারা দেহাঙ্গের উচ্চতা এবং নিচুতা, আকার এবং আকৃতি পোশাকের মধ্যে দিয়ে ফুটে ওঠে, সেরকম পোশাক পরা যাবে না। 5 নম্বর, লিবাস বা পোশাক পুরুষের অনুকৃত বা অনুরূপ হতে পারবে না, যেমন শার্ট, প্যান্ট। 6 নম্বর, পোশাক কোনো কাফির মহিলার অনুরূপ বা অনুকৃত হতে পারবে না। 7 নম্বর, পোশাক খুব জাঁকজমক ও সুপ্রসিদ্ধিজনক হতে পারবে না। 8 নম্বর, পোশাককে কোনো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে না, যেমন আল্লাহ রাসূল বলেছেন যে নারী সাজগোজ এবং সুগন্ধি ব্যবহার করে কোনো লোকালয়ে যায়, তাকে বেশ্যা নারীর সাথে তুলনা করেছেন, ব্যভিচারিণী, তাকে ব্যভিচারিণী বলেছেন, সেটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াতে বলেছেন, সূরা নূর 31 নম্বর আয়াত এবং সূরা আহজাব 33 নম্বর, 59 নম্বর আয়াতে বলছেন যে নারীদের হিজাব বা পর্দা হবে তাদের চাদর যেমন মাথার উপর দিয়ে টেনে তার বক্ষ এবং গ্রীবা এবং বক্ষদেশ আবৃত করে রাখবে। যেহেতু গ্রীবা এবং বক্ষদেশ মাথার উপর দিয়ে ঝুলিয়ে টেনে গ্রীবা এবং বক্ষদেশ আবৃত করার কথা এসেছে, তাহলে মুখ বা চেহারাটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। এখানে মুখ খোলা রাখার কোনো সুযোগ নেই, তবে দেখার স্বার্থে, পথ দেখার স্বার্থে এক চোখ, কোনো ক্ষেত্রে 2 চোখ খোলা, 2 চোখ পরিমাণ খোলা রাখা যেতে পারে, খোলা রাখা যাবে, কিন্তু অন্যান্য অংশগুলোকে অবশ্যই আবৃত করে রাখতে হবে। আয়াতের অর্থ তাই বোঝায়। মাথার উপর দিয়ে চাদর ফেলে মুখ ঢেকে রাখতে হবে, আর 31 নম্বরে তাদের গিবা এবং বক্ষদেশ ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে পর্দার অন্যতম শর্ত।
ইবনে ওমর কর্তৃক বর্ণিত একটি হাদিস যে বলা হয়েছে যে ইহরামকৃত মহিলারা তাদের মুখ এবং হাতের মোজা, এখান থেকে হাত মোজা খোলা রাখা যাবে যখন হজে ইহরামকৃত অবস্থায় থাকে। মুখটা এবং হাতের কবজি থেকে এ পর্যন্ত হাত মোজাটা খোলা রাখা যাবে। তাহলে ইহরাম মুক্ত হয়ে গেলে কি হবে? তো আবার সেটা সাধারণত বিপরীত হবে, মুখ আচ্ছাদিত করে রাখতে হবে, হাতও খোলা রাখা যাবে না। এটি সাধারণত নিয়ম হয়। এখন যেমন পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে কাপড় তার পায়ের টাকনুর নিচে যেতে পারবে না, টাকনুর উপরে তার প্যান্ট বলে, পায়জামা বলে বা লুঙ্গি বলে থাকতে হবে টাকনুর উপরে। আবার নারীর ক্ষেত্রে বলা হয়েছে তার টাকনুর নিচে, এমনকি পায়ের পাতার নিচে এক বিঘত, কোনো কোনো ক্ষেত্রে এক হাত পর্যন্ত কাপড় রাখতে হবে সতর ঢাকার উদ্দেশ্যে। বাতাসের কারণে যদি কোনো কারণে কাপড় নড়ে যায় তাহলে তার সতর প্রকাশিত হয়ে যেতে পারে। এই সতর ঢাকার অর্থে উদ্দেশ্যে টাকনুর নিচে এক বিঘত, এমনকি এক হাত পর্যন্ত কাপড় রাখার কথা বলেছে। তো যে জায়গায় পায়ের পাতা নিচে পুরো পাটাকে টাকনুর থেকে নিচের অংশ ঘুরে রাখা, মানে ঢেকে রাখার বিধান এসেছে, সে জায়গায় চেহারা তো ঢেকে রাখতো অবশ্যই পালনীয়। যে জায়গায় পা ঢেকে রাখার কথা বলা হয়েছে সে জায়গায় চেহারা কীভাবে উন্মুক্ত রাখা যায়? কারণ যে কেউ পুরুষ সাধারণত আকৃষ্ট হয়, নারীর চেহারা দেখেই আকৃষ্ট হয়। এটাই অন্যতম অঙ্গ, চেহারা দেখেই সে আকৃষ্ট হয়। তো সে চেহারাটাকেই তো ঘুরে রাখতে হবে। সেটি হচ্ছে সত্যিকারের হিজাব এবং পর্দা মানা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের এই বিধানটি, পর্দা বা হিজাবটি সঠিকভাবে পালন করার, আমাদের বোনদের এবং আমাদের মাদের সঠিকভাবে পালন করার, এবং আমাদের পুরুষ যারা আছে তাদের জন্য যে পর্দার কথা বলছেন আল্লাহ, দৃষ্টিকে এবং ইজ্জতকে হেফাজত করার জন্য। আর আমাদের নারী বা মা এবং বোনদেরকে যেভাবে পর্দা বা হিজাব করতে বলেছেন সেভাবে যেন আমরা করতে পারি, সেভাবে যেন আমরা চলতে পারি, এবং জাহান্নামের পথ থেকে আমরা যেন বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন সুম্মা আমিন।